আরে এটা কোন জায়গা? আর কোথা থেকে এত মানুষ আসলো ভ্রমণ করতে? হ্যালো বন্ধুরা, স্বাগত নতুন আরেকটি ভিডিওতে। আজকে ভিডিও দেখে বুঝতে পেরেছেন আজকে কোথায় চলে এসেছি। শালবন বৌদ্ধ বিহার, যা বাংলাদেশের প্রাচীন সভ্যতার ভিতরে সবচেয়ে সুপরিচিত। এটির অবস্থান মূলত কুমিল্লার ময়নামতির কোটবাড়িতে। এখানের প্রবেশ মূল্য মাত্র 20 টাকা নির্ধারণ করা হয়েছে। আপনারা এই ভিডিও দেখতে পারবেন শালবন বিহারের ঐতিহ্য, অর্থনৈতিক নিদর্শন ও ঐতিহাসিক কিছু ঘটনা। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখতে পারবেন সম্পূর্ণ ঐতিহ্য বৈচিত্র্য ভরা একটি দুনিয়া। এটা হচ্ছে শালবন বিহারের ইতিহাস, অবশ্যই এটা পোস্ট করে দেখে নেবেন ভিডিওর ভিতরে। যেহেতু আজকের দিনটি ছিল শুক্রবার, সবাই সবার পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে এসেছে। এখানে এত পরিমাণ ভিড় ছিল বললে বোঝানোর মতো। দেখতে পাচ্ছেন সবাই সবাই সন্তান পরিবার সহ এখানে ঘুরতে এসেছে। অত্যন্ত সুন্দর একটি পরিবেশ। এখানের পরিবেশ দেখলে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন শালবন বিহারের কত সৌন্দর্য। আশেপাশে পোড়া মাটির পুরানো অনেক নিদর্শন দেখা যাচ্ছে দূরে। অনেক বছর পুরানো এগুলা। দেখুন এখানে কত গাছ-গাছালি ভরা প্রাকৃতিক পরিবেশে ঘিরে একটি পরিবেশ। আর আপনারা জানেন এখানে অনেকে এসে পিকনিক করে, সবাই ঘোরাঘুরি করে। কুমিল্লার ভিতরে একটি অনেক দর্শনীয় জায়গা। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। এখন দেখতে পাচ্ছেন শালবন বিহারের যে উপরের অংশটুকু এখানে সম্পূর্ণ দেখা যায়। সামনে যে কুয়াটা, এই কুয়াটা নিয়ে অনেক ইতিহাস আছে। এটা নিয়ে সামনে আপনাকে জানাবো। এখানে ছবি তোলা নিয়ে সবাইকে খুব ব্যস্ত দেখছি। আমার বন্ধুরা খুব ছবি তুলছে এখানে। সবাই এখানে বিচ জলে শুধু ছবি তোলার জন্য। সূর্যটা খুব সুন্দর এখান থেকে দেখা যায়। পরিবেশটা খুব সুন্দর লাগে। সবাই খুব আনন্দ করে। দেখতে পাচ্ছেন একজন ঝুলছে হাত ধরে। আসলে এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে কতটা মজা, সুন্দর পরিবেশ। কুমিল্লার ভিতরে এত সুন্দর পরিবেশ আর কোথাও পাবেন না। অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে ঘুরতে। আমার বন্ধুরা খুব আনন্দ করছে এখানে এসে। আমরাও খুব আনন্দ করেছিলাম এই দিনটিতে। এই দিনটি আমাদের অনেকদিন মনে থাকবে। আর আপনারা জানেন রাস্তা তৈরি করার সময় এই ধ্বংসাবশেষটি মূলত পাওয়া যায়। কুমিল্লার সবাই মোটামুটি এটা জানে। এই ধ্বংসাবশেষটিকে সবাই প্রাচীন দুর্গের অংশ মনে করত। কিন্তু গবেষণায় এখনো ঠিকঠাক প্রমাণিত হয়নি এটা কি প্রাচীন অংশ নাকি আগের ভিক্ষুদের জন্য ও ধর্মীয় স্থান ছিল পড়াশোনার জন্য। ঠিকঠাক এখন জানা যায়নি। মনে করা হয় এই বিহারটি ৭০ শতকের দেবব্রতের চতুর্থ রাজা এই বিহারটি নির্মাণ করেন। এই বিহারটি অনেক পুরাতন প্রাচীন একটি বিহার। যেহেতু বিহারটি মূলত অনেক বড়, তাই আপনারা এক জায়গায় অবস্থান না করে বিভিন্ন জায়গায় সুন্দর করে পুরো বিহারটি ঘোরার চেষ্টা করবেন। ৩ থেকে ৪ ঘন্টা সময়ের ভিতরে আপনারা এই বিহারটি ঘুরে কাভার করতে পারবেন। কারণ বিহারটি অনেক সুন্দর দেখার জায়গা আছে। আর ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে খুঁজে পাবেন। দেখতে পাচ্ছেন বিহারটি কতটা মানে এখনো মসৃণ সুন্দর রয়েছে। যেমন মনে হয় কি আজও নতুন রয়েছে বিহারটি। কিন্তু অনেক ভাঙা ঘরের মধ্যেও গিয়েছে বিহারটি। দিন দিন এটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। সঠিকভাবে সংস্কার করা হলে এই বিহারটি আরো উন্নতির দিকে চলে যাবে, আরো উন্নত ঘাটে পরিণত হবে। এটা কুমিল্লার জন্য আরো অনেক ভালো হবে। তৎকালীন সময়ে এখানে শাল ও গজারি বন ছিল বলে এখানে শালবন বিহার নামকরণ করা হয়। এটি একটি প্রাচীন ধারণা অনুযায়ী বলা হয়েছে। আর আপনারা জানেন সবসময় শালবন বিহার সৌন্দর্য ঘিরে থাকে বলেই মানুষ এত আকর্ষিত হয়ে এখানে ছুটে আসে। তাই দেরি না করে আপনারা তাড়াতাড়ি এখানে ছুটে আসুন। খুব আনন্দ, খুব মজায় দিন কাটাতে পারবেন। এখানে সবসময় ভিড় লেগেই থাকে। আমি আগেও বলেছি, এখনো বলছি। যে বলে বোঝানো যাবে না এত সুন্দর পরিবেশ শালবন বিহারে। এখনো মনে হয় নতুন রয়েছে, কিন্তু এগুলো অনেক পুরাতন, বললে বোঝানোর মতো নয়। শালবন বিহারটি হলো আয়তাকার এবং এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১৬৭.৭ মিটার। এটার আরো অনেক ইতিহাস, আরো অনেক কিছু আছে, কিন্তু আপনাদের বলে বোঝানো শেষ করা যাবে না। কারণ এক ব্লগে এটা কোনোদিনই বোঝানো সম্ভব নয় যে শালবন বিহারটি কিরকম বা কিরকম ভাবে এটা নির্মাণ করা হয়েছে, কি করা হয়েছে। অবশ্যই আপনারা এসে একবার দেখে যাবেন শালবন বিহারের অবস্থান এবং সৌন্দর্য।
মনোমুগ্ধকর পরিবেশ এখানকার। আর আপনারা জেনে অবাক হবেন যে এখানে শালবন বিহারে কিন্তু অসংখ্য কক্ষও আছে। এখানে প্রায় 155টির মতো কক্ষ পাওয়া গেছে। আরো অনেক কক্ষ এখনো অজানা। এখানে অনেক কিছু আছে। আপনারা মানে বলে বিশ্বাস কর বললে বিশ্বাস করবেন কিনা আমি ঠিক জানি না। কিন্তু এখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। আর দূরে পাহাড়ের মতো যে দেখতে পাচ্ছেন ওইখানেও সবসময় ভিড় লেগে থাকে। অবশ্যই একটু সাবধানে উঠবেন। আপনারা জেনে অবাক হবেন যে এই প্রত্নতাত্ত্বিক স্থানটিতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে এবং সারাটা দিন এখানে সময় কাটায়, পিকনিক করে, অনেক আনন্দ করে এই স্থানটিতে। এবং আরো অনেক ইতিহাস ঐতিহ্য এই শালবনের বুকে আজও চাপা পড়ে রয়েছে। তা এখন অনুধাবন করা সম্ভব নয়। কারণ এক ভিডিওতে কিছু বলা সম্ভব নয়। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন। আর নতুন কোন জায়গায় দর্শনীয় স্থান হয়েছে আমাদের কমেন্ট করে জানাবেন। অবশ্যই ওই স্থানটি আপনাকে ভ্রমণ করে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিও।